এই আমাদের দাদার পড়ার টেবিল, এখানেই দাদার স্বপ্ন। এই আমাদের এই যে রুমটি দেখতেছেন, এই রুমটি হচ্ছে সুমন দাদার রুম। দাদার পড়ার টেবিল ছিল কর্নারে, তার বেটেই। এটা হলো লিমন টেবিল। আমি বলি, এটা আমাদের ইমাম দাদার টেবিল। এইটা আমাদের লিমন দাদার টেবিল। সে কিছুদিনের জন্য এই টেবিলে বসে পড়ালেখা করে না, তার জন্য এই অবস্থাটা করুণময়। এই যে তাদের ড্রেস রাখার স্থান, তাদের ড্রেস রাখার স্থানটা খুবই সুন্দর, বাট একটু অন্ধকার ছিল, এর জন্য অন্ধকার দেখাচ্ছে। এখন পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের কাকা, সে আমাদের সে রান্না করতেছে, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই অমিত শিকদার। তো সে আমাদের অমিত ছোট ভাই, সে রান্না করতেছে। কড়াইটা একটু ভিম দিয়ে করতেছে। সে যাবতীয় 7 দিন পর রান্না করে আসছে। সে খুবই সুন্দর লাগতেছে। কাকা আমার বাউডা কাম করে প্রচুর, ঠিক আছে, রান্না চলিতেছে। কাকা সে আমার সৌদা অনেক আত্মদকে রিকোয়েস্ট করে। শুরু হয়েছে 10:33-এ, আমরা খাবো রাত 3টা। এটা আমাদের ডেইলি রুটিন, এটা আমাদের একটা টাইম। এটা আমাদের শরীরে অভ্যস্ত হয়ে গেছে। এই যে দুঃখজনক কথা এটাই যে আমরা এটা কিছুদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছি। এর সবকিছু আমাদের দাদা, বড় বাসু দাদা। এই যে এই দাঁড়া, এই তো আমাদের এই নিবিড়, সে আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় ডিজে ভাই। তার কথা বলতে আমাদের সবারই ভালো লাগে। এইটা আমাদের নিবিড়ের রুম। না, নিবিড়ের রুম বলতে নিবিড় সে এখানে পড়ালেখা করে। আর এটা আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় তীব্র ভাই, সে আর কিছু বলবে আপনাদের সামনে। বলেন ভাই, কিছু বলাই। সবাই ভালো আছেন তো? আমি এদিক থাকেন, আপনি সবসময় মোবাইলেই থাকেন, আমরা জানি। বলে তীব্র বিশ্বাস, আমি এই যে বলে যে আমি সবসময় মোবাইলে থাকি, এটা খুবই খুবই মিথ্যা কথা, যেটা বলার বাইরে। আমি এখন অনেক ক্লান্ত, তাই একটু মোবাইল নিয়ে বসলাম, দেখি একটু ঘুমটা আসে কিনা। ঘুম আসে পরে আমি একটু ঘুমাই যাবো, তারপর ওইটা কিছু খাইতে হবে। আমি খুবই খুবই টাইম মেনটেন করে চলার চেষ্টা করি। আচ্ছা, আমি পরে ব্যাপারে আমি বলি। এই আমাদের তীব্র ভাই, সে অনেকই ভালোই, কিন্তু সে খুবই একটু কাজকর্ম একটু আলিস্যা, সে করতে চায় না, বললেও সে করে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তীব্র, সে হয়েছে একজন সেলিব্রিটি মানুষ, সেলিব্রিটি লোক। সে সবসময় শুয়েই থাকে। সে হাতে একটা আইফোন দেখা যাচ্ছে। আইফোনটা কিছুদিনের জন্য নিয়েছে একজনের কাছ দিয়ে, অর্থাৎ কিছুদিন পর আবার দিয়ে দেবে। তবে সে একজন আলিস্যা ব্যক্তি বলতে আমরা বুঝি যে সে কোনো কাজকর্ম করে না। সে কি একটু স্পুর্চালাক করে বেশি, এই আর কি। এই এইটা আমাদের ডিজে ভাই। এই যে ডিজে ভাইকে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ডিজে ভাই, সে সে আমাদের সবাই প্রাণ প্রিয়। ভাতের টেবিলে তাকে না দেখলে মনে হয় যেন কিছু একটা নাই, তরকারি মাছ মাংস মনে হয় যেন এইরকম একটা ভালো জিনিস আমাদের সামনে নাই। আর এই যে নিবিড়, অমিত, এদের আর ডিজে ভাই মানে নিবিড় ভাই, তারা এই সবই টিম। আর তার একটা ল্যাপটপ আছে, সেটা আবার সে সবাইকে ধরতে দেয় না, পার্সোনাল জিনিস। সে আমাকে তো দেয়ই না। এই আমাদের নিবিড় ভাই। আচ্ছা, আমাদের এই দেখেন আমাদের অমিত ভাই একটু আগে আসছিল আপনাদের সামনে, এখন সে রান্না বান্নার কাজ বিজি। সে একটা ল্যাপটপ কিনছে, কিন্তু সৌদিক তার ল্যাপটপ বারবার ধরতে চায়, কিন্তু তার বাবার টাকা আছে, তো সে কিনে নেবে না। সেজন্য অমিত বারবার বলেছে, তোর বাবার টাকা নাই, এটা কিনে দিতে পারো না, মানুষের তো ধরো। কিন্তু অমিত সে মানুষের জিনিস যত খুবই পছন্দ করে। সৌদিক একটা সেই ছোট্ট সবাই আমার প্রাণ প্রিয়। সে আমাদের মনে করেন এক প্রকার আমাদের লিডার, আমার তীব্রর এই ছোট ভাইদের লিডার। এখন বলেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা এই সুন্দর বাসাটি ছেড়ে চলে যাচ্ছি অতি শীঘ্রই। অতএব এই যে বাসার দৃশ্য, সুন্দর একটা দৃশ্য রয়েছে, এই দৃশ্যটাও আমরা আর হয়তো দেখতে পারবো না। কারণ বাসাটা ছাড়ার কারণ হচ্ছে এই বাসার মালিকের বিয়ে খুবই খারাপ। অতএব আমরা বাসাটা ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, সে একটু সামাজিক মধ্যে কথা বলে আমাদের। সামাজিক ভাবে আমরা বলতে চাই এটাই যে আমাদের যে ভিডিও ম্যান সজীব শিকদার, সে একটা খুবই শখের লোক। তার মনের একটা ইচ্ছা প্রকাশ করছে আমাদের মাঝে যে ভিডিওটা করে রাখবো, এটা আমাদের একটা স্মৃতি হিসেবে থাকবে যে এই বাসায় ছিলাম। আমাদের কিছু কথা তুলে নিচ্ছে সে, আমরা এই জন্য তাকে বিশেষ ভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারই মাঝে মাঝে আমরা বলবো ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ দিয়ে তাকে আমি ছোট করবো না। ধন্যবাদ সব জায়গা। ধন্যবাদ ভাই, আপনার কথা আমি খুবই খুশি। আর স্মৃতির জন্য এটা রাখা হচ্ছে। এই আমাদের নিবিড় ভাই,
অমিতের টেবিল। এটা হচ্ছে অমিত, আমাদের ছোট ভাই, প্রাণ প্রিয় ছোট ভাই। অমিতের টেবিল দেখা যাচ্ছে, সে একটা বই পড়তেছিল, এই তার রেডিও এন্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিং। সে বইটা কিছুক্ষণ সে আমাদের আগামী দিনের ইঞ্জিনিয়ার হবে। সে তার অপেক্ষায় আমরা থাকবো, তার ফ্যামিলি থাকবে। ইনস্টিটিউট বরিশাল, এটা হচ্ছে তার ক্লাস রুটিন, এই সে তার জব। ভাই সুন্দর, টেবিলের পরিবেশটা খুব সুন্দর। আরে এই যে ঘড়ি তার বার্থডেতে পাইছে, এই যে ঘড়ি। ঘড়িটা হচ্ছে তার, আরো আছে, আরো 2টা ঘড়ি আছে, গিফট দিছে, খুবই ভালো জায়গায় রাখছে। যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আর এটা তো আর বলা। আমাদের প্রাণপ্রিয় সেই এসকে শিকদার মানে সজীব শিকদারের টেবিল। খুবই দুঃখের বিষয় হচ্ছে যে সে অনেকগুলো বই পড়ে, বাট বই নেই টিভির উপর। আমি এখানে বসে পড়ি না, সোজা এইটাই একটাই তারপরে কথা। যে মরিচ টরিচ রাখে, মানে ঘুম আসলে মরিচ চোখে দেয়। আসেন, সাথে আসেন। এই বলো। হ্যাঁ, আর কি কবে জায়গায় আছে এই আমাদের সিঁড়ি উপরে যাওয়ার, তবে নিচে বেশি নামতে পারি না, মহিলাদের আবার চিল্লা ফেলা। এই যে আমাদের সবার জুতা, চটি 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 চটি। চটির স্থান। এই আমাদের কবি, এই আমাদের মানে কবিগুরু নিটেন্দ্রনাথ। আর এই আমাদের দাদা সৈয়দুল ইমন দাদা, ঠিক আছে, সবাই বই পড়তেছে। তো আমি কবিগুরু নিটেন্দ্রনাথকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আচ্ছা বলেন। ভাষাটা মানে যে বানাইছে, গ্রামে যে কাঠমিস্ত্রি খায়, এগুলো যে যোগ্যতা খায়, এই যোগ্যতা আমি আর জানি না। হ্যাঁ, এই বাসার পরিবেশে উল্টো পাল্টা সুইচ দেওয়া, রুমের অবস্থা করুন। আর এই যে আমাদের সবার ভবিষ্যৎ এখানেই পুঞ্জীভূত, এখান থেকেই সবাই জ্ঞান আহরণ করে। শরীর, এটা আমাদের সমুদ্রে বাসু দাদার একান্ত নিজের লাইব্রেরি, এটা থেকে আমরা সবাই বই পড়ি। দাদা সে আমাদের কথা শুনবেই না, সে পড়ায় ধ্যানে আছে। দাদা এসে আমাদের সাথে কথা বলবেন। এখন আমরা আছি, আসেন বড় ভাই। এটা তো আমাদের বিড়ালদের খাবারের স্থান, দেখছেন কত ভালোভাবে। এটা হচ্ছে অমিত অ্যান্ড নিটোলনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিটোলনাথের রুম, এবং এই যে নিটুলের টেবিল, অমিত ছোট ভাই অমিতের রুম। তো আমাদের মাঝে বক্তব্য তুলে ধরবেন ছোট ভাই অমিত। আপনি এই বাসায় বলেন যে হ্যাঁ, এই একই অভিযোগ আমাদের নিটুলেরও আছে যে এটা ভালো নাম। তা আমাদের দুই ভাই খুব ছোট। বাসা ছেড়ে যাচ্ছি, এগুলো কি কিছু যে শোকের কোনো একটা বিষয় আছে নাকি এখানে? হ্যাঁ, এদের শোক নাই, এদের খুব কষ্ট আছে, খুব রাগ আছে। মালিকের উপরে, বাসার উপরে বলতে তো তাদের পারছে না। এই যে আমাদের বাসুদাদার রুমে যাচ্ছি মানে আস্তে আস্তে। এই দেখছেন এখানে কত জিনিস। আমাদের রুমে কিচেন রুম দুটো, আমরা প্রথমটা দেখিয়েছি, এই পর্যায়ে চলে আসছি দ্বিতীয়টায়। এটা বাসুদার কিচেন রুম ছিল, অবশ্য এখানে এখন কি পরিমাণে জিনিস দেখছেন। এটা একটা ফ্যামিলি বাসা, খুবই কমই থাকে। দেখা যাচ্ছে রেডমিট কিবোর্ড, ওভেন, এটা দিয়ে আমরা গরম টরম করে খাই, এই আর কি। এখানে সব জায়গায় খালি জিনিস দাদার। ফ্রিজের ভিতরে ব্যাপক জিনিস আছে, আপনারা দেখুন। এই যে মাছটা, এখানে আমাদের কোক টোকান দিতে হয়, অবশ্য কোক আছে, বাট আমরা তো এরকম খাই না। আর দাদার আমরা ব্যাচেলার শিল্পান, তো আমাদের সবই অগোছালো। শার্ট প্যান্ট এগুলো একটু রাখা হয়, তবে অগোছালো। আমরা ব্যাচেলার তো, এর জন্য টিভি দেখা যাচ্ছে খুবই 32 ইঞ্চি। দাদার টিভি দুইটা আছে, খুবই সুন্দর। ব্যাচেলার তো, এই যে সারেগামা পার প্রধান অতিথি হিসেবে এই দেখছেন আমাদের বিড়াল, আমাদের সেনাবাহিনীর প্রধান। দেখছেন সে থাকে কোন জায়গায়, একটু দেখেন, না দেখলে তো আপনারা বিশ্বাসই করবেন। এই যে ওই তাকে তো এই পাইছি, দেখছেন। আমাদের রুমে আরো বিড়াল আছে, তাদের একটু খোঁজ করতে হবে। এই সে এখন নারকেল খাবে। এই দেখুন আর একটা বিড়াল, এই যে সে আছে, খুব মৌজু আছে। আমাদের আরো 2টা বিড়াল আছে, বিদেশি বিড়াল, তারা এখন আবার বেরো দিতে গেছে রাত্রে। ভাই সে এখন নারকেল খাবে, তবু তার গেস্টিক, তবুও সে খাবে। এই দেখেন সে খাইতেই আছে। এই দেখেন এই ভাত এদিকে উত্তরি পড়তেছে, কেউ দেখতেছে না। এই দেখেন এই আহারে Relax.